আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দেবা, তোমাদের পরীক্ষাটা কিন্তু হচ্ছে না মনে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর কারণটা হচ্ছে অলরেডি যে শিক্ষকবৃন্দ ছিল তোমাদের পরীক্ষার জন্য 2025 সালে যে পরীক্ষাটা হবে তা বর্জন করার হুমকি দিয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো একটু বিস্তারিত জেনে নিই। মাধ্যমিক পর্যায়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে এসএসসি 2025 পরীক্ষা শুরু করেছে আগামী 10 এপ্রিল। ইতিমধ্যে পরীক্ষার সকল কার্যক্রম শেষ পর্যায়ে। ফর্ম ফিল আপ কার্যক্রম শেষ করে রুটিন প্রকাশ করা হয়েছে এবং কয়েক ধাপে রুটিন পরিবর্তন করা হয়েছে। এখন এসএসসি 2025 পরীক্ষা বর্জনের ঘোষণা করেছে শিক্ষকরা। মূলত শিক্ষকরা বেশ কয়েকদিন আন্দোলনরত অবস্থার মধ্যে রয়েছে। ঈদ উল ফিতরের আগে উৎসব ভাতা প্রদানের কথা তারা বলেছে। এমনকি ঈদ উল ফিতরের আগে উৎসব ভাতা না, এর আগে শিক্ষকরা অর্ধ দিবস ক্লাস কার্যক্রম পরিচালনা করেছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করেছে এমপিওভুক্ত শিক্ষকরা। টানা 18 দিন ধরে তাদের মধ্যে আন্দোলন, তাদের বেশ কিছু দাবি উঠে এসেছে। বিশেষ করে তারা আসন্ন ঈদ উল ফিতরের আগে শতভাগ উৎসব ভাতা নিশ্চিত করতে বলেছে। যদি তা না করে শিক্ষা মন্ত্রণালয়, তবে এসএসসি 2025 পরীক্ষার কেন্দ্র দায়িত্ব পালন করবে না এবং এসএসসি পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে। এমপিভুক্ত শিক্ষকদের আন্দোলনরত কয়েকজন শিক্ষক বলেন, শিক্ষকদের উৎসব ভাতা স্কুলের কর্মচারীদের চেয়েও কম। বাড়ি ভাড়া আর চিকিৎসা বাজার পরিমাণ খুবই কম। বর্তমান বাজারে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের ভিজিট 800 টাকা থেকে 1000 টাকা, আর 1000 টাকা দিয়ে কোথাও বাড়ি ভাড়া পাওয়া যায় না। সেটা সরকার ভালো করে বলতে পারবে। আমাদের দাবিগুলো যৌক্তিক দাবি, আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। এর আগে 20 ফেব্রুয়ারি আন্দোলনরত শিক্ষকদের শিক্ষক ভবনে প্রবেশ করতে বাধা দেয়নি পুলিশ। এরপরে 8 সদস্য প্রতিনিধি দল আলোচনার জন্য সচিবালয় যান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর মূল কারণ হচ্ছে তোমাদের পরীক্ষা বর্জনের হুমকি দেওয়ার কারণ হচ্ছে তাদের বেতন বাড়ানোর বৃদ্ধি করার দাবি, এবং তারা যে টাকা বেতন পায় সে টাকায় সংসার চলে না, অথবা তারা চলতে পারে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হলো মূলত কারণ। তবে তোমাদের পরীক্ষা মিস হবে না, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে পড়বে এবং সকল শিক্ষা রিলেটেড আপডেট পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।